কোরআন হেফাজত করার মালিক আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাড়িওয়ালারা বাড়ি ছাড়ো, গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শোনো, পর্দার আর মা বোনেরা নিজের গল্পগুলো বন্ধ করো, এই মদিনার পাগলের কথাটা শুনে যাও গো মা। ও মা বোন, ও আমার বাবা, ও আমার ভাইয়া। ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বললেন, চাচা আপনি একটু ধৈর্য ধরেন, এখনো জীবিত আছে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। আমি ওনার ছাত্র, আমি ওনার কাছে যাইতেছি। চাচা আমার ওই হুজুরকে আল্লাহ তাআলা এমন বিদ্যা দিয়েছে কোরআনের বরকতে, আমার হুজুর যদি আগুনে ফু দেয় আগুন নিভে যায়, আমার হুজুর যদি পানিতে ফু দেয় পানি লাফালাফি শুরু করে। চাচা আমার হুজুর একজন আল্লাহর ওলি, এখনো হক্কানি আউলিয়া বেঁচে আছি, আপনি টেনশন করবেন না গো চাচা। এবার এই বালক ছেলে, ও বাগমারাহাট এলাকার বাবারা ভাইরা, বদরগঞ্জ থানার ভাইরা, রংপুরের বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা। এবার ডাক দিয়ে বলতেছেন, চাচা ও আমার চাচা, যাইতেছি আমি হুজুরের কাছে যাই। বাবাজি বন্ধরে, বাবাজি বন্ধরে, পর্দার আর মা বোনেরা, এই বালক ছেলে হাঁটি হাঁটি পা পা করে নয় হন হন করে দ্রুত গতি ছুটে চলল। ছুটে যখন চলল যাইয়া দেখে ক্লাস শুরু হয়ে গেছে। এই ছেলেটা ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাইরে আবার বলি, আজকের মাহফিল দোয়ার ফিরে দিবে না, আমার আল্লাহ আজকের মাহফিল দোয়া কবুল করবে। কেননা একজন সাধক বলে গিয়েছিলেন, বাবা এই দেশের পাক ভূমি পীরনিদের নারিকেতম শাহজালালি। ঠিক কিনা? এই দেশের পাক ভূমি খান জাহানির নারিকেতম ইসলামী আন্দোলনকারী কর্মীদের। এই দেশের পাক ভূমি পীরনিদের, বলেন না, এই দেশের পাক ভূমি পীরনিদের নারিকেতম ইসলামী আন্দোলনকারী কর্মীদের। নারায়ে তাকবীর। বিরক্ত হইতেছে এ পাশের ভাইরা? কষ্ট লাগতেছে? চলবে কি চলবে না? আফসোস হচ্ছে না যারা চলে গেছে? আহারে কপাল পোড়া, ঠিক কি না? এবার এই বালক ছেলে ক্লাস যখন শুরু হয়ে গেছে, আমার বন্ধুগণ হাদিস মিস হয়ে গেছে। ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, বেয়াদবি করা যাবে না। এই ক্লাস শুরু অবস্থায় ক্লাস আরম্ভ হয়ে গেছে, এখন যদি আমি ঢুকি আমার হুজুর আমার বিচার করবে, আমার ধমক দিবে, হাদিস পড়ানোটা ডিস্টার্ব হয়ে যাবে। ছেলেটা বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। ছেলেটার কান্নার আওয়াজ বোবার মতন যখন গুনগুন করে কান্দে, চাপা কান্না বোবা কান্নার আওয়াজ যখন বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কানে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী হাদিস পড়ানো বাদ দিয়ে কিতাবখানা বন্ধ করে ডাক দিয়ে বলে, কান্দে কি? কান্দে কি? বলো বলো। আমার বন্ধুগণ ছাত্র একজন বাইরে দাঁড়াইয়া, ছাত্র একজন বাইরে যায় দেখতেছে, আর একজন ছাত্র ভাই কান্দে। আমার বাইরে ছেলেটা এসে ডাক দিয়ে বললেন, হযরতজি এটা আর কেউ নয়, আপনার একজন প্রিয় ছাত্র, যে রীতিমতো বাড়ি থেকে অনাবাসিক ছাত্র, যিনি বাবার সাথে কাজে কর্ম তিনি মাঝে মধ্যে সহযোগিতা করে। ওই ছাত্র ভাইটা বাইরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে,
কান্নার কারণ কি? আপাতত কিতাব পড়ানো বন্ধ, দেখি তো ছেলেটা কেন কাঁদতেছে, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। এবার এই বাচ্চাটা, এই ছাত্রটা যখন আসলো ভিতরে, আসার পরে উস্তাদ মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বেটা রে তুমি কান্দো কেন? বেটা তুমি বলো কেন তুমি কান্দো? ছেলেটা জীর্ণ শীর্ণ হয়ে ডাক দিয়ে বলে, উস্তাদজি মাফ কিজিয়ে মেরে উস্তাদজি, হযরত আমি কি বলতেছি একটু দিলের কান লাগায় শুনবেন। হযরত হুজুর আপনি জানেন আমার কোনো দূরের ভাই নাই, আমার বাবারও তো অর্থ সম্পদ নাই, কামলা রাখতে পারে না, দিনমজুর শ্রমিক কৃষক রাখতে পারে না, কামলা কিষান রাখতে পারে না। আমার বাবার সাথে আমি কিছু ফলনের কাজে সহযোগিতা করে বেড়াই। ওস্তাদজি মাঝে মধ্যে বাবার সাথে আমি মাদ্রাসা বন্ধ থাকলে পুরা দিন খাটি, আর আমি প্রত্যেক দিন বাড়িতে চলে যাই, বাবার সাথে আমি কাজের সহযোগিতা করে মাদ্রাসা আসি। ওস্তাদজি দৈনন্দিনের মতো রাতে যখন আসতেছিলাম, আসার পথে একজন বৃদ্ধর কান্না আমারে ব্রেক করাইছে। হুজুর গো, বৃদ্ধের কান্নাটা এমনি কান্না নয়, কি এসেছে খ্রিস্টান ধর্মের বাইবেল কিতাব হাতে নিয়ে আমাদের কোরআনের সাথে দিতে চায় টেক্কা, আমাদের কোরআনকে সে অবমাননা করে। কিসের বলে আগুন জ্বালাবে, এই আগুন জ্বালানোর পরে কোরআনকে ফেলে দিবি, বাইবেল কিতাব ফেলে দিবে। কত শত মুসলমানদের বদলি করেছে, আজ্ঞা ফলাইছে, এগুলো ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে, এক ভেলকিবাজি খেলার মতন মুসলমানদেরকে আটকায় দিয়েছে। উস্তাদজি মুসলমান একদম নিরুপায় হয়ে গেছে। কোরআনের গায়ে আগুন পরে যদি কোরআন পড়ে যায় তাইলে ইসলাম ধর্ম বাতিল, মুসলমানরা খ্রিস্টান হয়ে যাবে। আর যদি বাইবেল থেকে যায় তারা খ্রিস্টান হয়ে যাবে, আর যদি বাইবেল পড়ে যায় তাইলে খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। ওস্তাদজি এইরকম করে অমুক গ্রামের অমুক এলাকায় অমুক মসজিদের সামনে মুসলমানদেরকে গোলক ধাঁধার মধ্যে ফেলে দিছে, ভেলকিবাজির মধ্যে ফেলে দিছে। ওস্তাদজি একজন মুসলিম নামাজি মানুষ, কান্নাকাটি করে আস্তে করে পিছন থেকে সরে আসছে, পিছন থেকে সরে এসে খালি আল্লাহর সাহায্য চায়, আল্লাহর সাহায্য চায়। এইবার উস্তাদজি ডাক দিয়ে বলে, কি সাহায্য চাই, কি সাহায্য চায়? এই লোকটা ডাক দিয়ে বলে, উস্তাদজি, এই ছেলেটা বলে, উস্তাদজি এই কোরআনের হামেল, কোরআনকে যে মহাব্বত করে, এই মহাব্বত করনেওয়ালা মুসল্লি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি বেঁচে থাকতে কোরআনের। ফ্যানটা একটু সরাতো আমার এখান থেকে, ঠান্ডা লাগতেছে, আমার গলা বসে যাচ্ছে। দরকার কি তোর? এটা বন্ধ করে দিলে তোর মাইকের সাউন্ড আরো ভালো হইবে। আবার ওভাকাত কেন দিবে? হ্যাঁ খুলি দে, নেটা মারি দে, কথা কয় না। এই পাশ থেকে আওয়াজ কম হইতেছে, একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আর একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় আর কে দেয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পায়ে হাত দিয়ে বলবো, বাজান এইটাকে সরাতো, এটাকে এই ডলফিন নিয়ে এসছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে শয়তান চাচ্ছে না যাই সবটা হোক, এই শয়তান মোর সাথে লাগিস না, জলিপুরি সাই হয়ে যাবো, এটা পাগলা শরীয়তপুরি, কথা কয় না। আজ বহু বছর ধরে ফিল্ডে খেলোয়াড় হিসাবে খেলতেছি, কাহো ফেল করবার পারে না। সামনে বছর পাইবে কিনা, মানে সামনে কেউ পারিবে কিনা তাও কোনো বিশ্বাস করি না, কারণ আমাদের জন্য আমার আল্লাহ, ধরে কোন আল্লাহ বিশ্বাস করতেছেন না মনে হয়। বদরগঞ্জ থানায় যাইয়া ওসির পর্যন্ত পাও ধরছে কমিটি, ওসি সাহেব হুজুর ওয়াজ করবে না, খালি আশীর্বাদ দেন। ওসি তখন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলি পেয়েছে, ওমার আশা নিষেধ, ওনার আশা নিষেধ। আর এমন নাটক জানতো ওই দলের লোকেরা, বলতো যে ওই নেতা যদি বলে তাহলে পারমিশন দেব। নেতার কাছে যখন যাইতো, নেতা ওসি ফোন দিয়ে কইতো দেন আশীর্বাদ দেন। যেই লোকগুলো বাইর হয়ে আসতো আবার ফোন দিয়ে কইতো একটা নাটক, বলিবেন যে ওমার চাইতে বড় নেতার নিষেধ।
এবার করতে করতে গরিব মানুষ বদরগঞ্জের লোকজন মনে করছে কি দরকার আছে শেখ হাসিনার কাছে যাওয়ার, থাক আল্লাহ বিচার করিবে। এখন আল্লাহ বিচার করছে কি করে নাই? যেরকম করছে কি করে নাই? 10 দিন চোরের একদিন খবর আছে। কবুলের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরি, কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ, হেফাজতের মালিক আমার আল্লাহ। ভাই গো দেখেন কেমন করে রব্বে কাবা হেফাজত করেন। লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধ। এই যে 6 জন ছাত্রের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, কোরআনুল কারীম তাদের সিনার মধ্যে আমার বন্ধুগণ লুকায়িত আছে। বাবাজি এইরকম একজন হাফেজ কোরআন, তার সিনার মধ্যে কোরআন লুকায়িত আছে। আমার বন্ধুগণ কোরআন দিয়ে তিনি তার জীবন সাজাইছেন, কোরআনের উপর তিনি বাজান বন্ধু আমল করেন। ভাই গো এখন লেখাপড়া শেষ হয় নাই, এইরকম একটা মাদ্রাসায় তিনি লেখাপড়া করেন। বিগত জীবনও যদি বাজান ক্যাচের মাধ্যমে এই বয়ানখানা শুনিয়ে থাকেন, আজ আপনারা বাস্তবতা নিয়ে বাজান সম্মুখ পারেন সরাসরি বয়ানখানা শুনবেন। অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বাবাজি এইরকম প্রত্যন্ত অঞ্চলে একজন গরিব মানুষের ছাওয়া, বাবা হলো কৃষক মানুষ। কৃষক বাবার সাথে আমার বন্ধুগণ এই ছেলেটা সহযোগিতা করে। বাবা তখন লাঙ্গল জমিনের মধ্যে ঠেলে, বাবার লাঙ্গলের দিকে আমার বন্ধুগণ সুন্দর করে হাত লাগায়। বাবা যখন পেঁয়াজ রসুন লাগায়, বাবার কৃষি কাজের সাথে বাজার সন্তানটাও সহযোগিতা করে, আবার ফাঁকতানে লেখাপড়াও করে। ভাই গো এইরকম একজন তলবে ইলম হাফেজে কোরআন হঠাৎ করে বাবার বাড়ি থেকে কাজ শেষ করে যখন মাদ্রাসার দিকে রওনা দিয়েছে, বাবাজি আল্লাহর বান্দা যখন বাজার রওনা দিয়েছে, কোনদিন মাথার মোড় পেয়েছে, রাস্তার এক কন্যার একজন বৃদ্ধর কান্না দেখে থেমে গেল। হায় হায় বৃদ্ধ কান্দে কেন? বাচ্চাটা মনে মনে ভাবলো, সন্তানটা মনে মনে ভাবলো, মাদ্রাসার ছাত্রটা মনে মনে ভাবলো, মনে হয় মুরব্বী দাদার পেট ব্যথা করতেছে, অথবা মুরব্বী দাদার কোন মাল সামানা হারাইছে, অথবা কেউ ধরে মেরেছে, কেউ আঘাত করেছে। নাইলে এইভাবে কাঁদবি কেন মুরব্বী মানুষ? বদরগঞ্জের বাবারা, ও বাগমারা হাটের বাবারা, মোটের ডালি বড়ের তলার বাপ ভাইরা, আমার গোপালপুর থেকে আগত আমার বাবারা ভাইরা, আকন্দ বাড়ার লোকেরা গো, এক কথায় শ্যামপুর বদরগঞ্জ রংপুর বিভাগের বাবারা ভাইরা, মা বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ। একটু পয়েন্ট যেন না হারায়, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আমার বন্ধুগণ বিশুদ্ধ আমল করতে জয়েন্টের সমস্যা হবে। আল্লাহর বান্দা নবীর উম্মত যখন দেখলেন বয়োবৃদ্ধ মানুষ ডুকরে ডুকরে কান্দে, সামনে যখন বেটাটা যাবে, এই ছাত্রটা যে জিজ্ঞেস করবে, কাকা আপনার কি হয়েছে, আপনি কান্দেন কেন? এই জিজ্ঞেস করতে যাবে, এই নিয়োগ করে টেন্ডেন্সি মনের মধ্যে জাগ্রত করে, এই ফিলিংস, এই এনার্জি এনে, এই কিউরিসিটি আমার বন্ধুগণ লালন পালন করিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হলো, মুরব্বীর কাছে যাইতে যাইতে হঠাৎ করে মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, এই বাচ্চাটার সামনে দাঁড়াইয়া ক্যাবলামুখী হইয়া দুই হাত উঁচু করিয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, মালি ও আমার আল্লাহ, ও আল্লাহ, একটা ডাক দেন না, দরদ করে বলেন না আল্লাহ। মনে রাখবেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, চেয়ারম্যান মেম্বারের দরজা বন্ধ, এমপি মন্ত্রীর দরজা বন্ধ, এই সময় আমার আল্লাহর দরজা খোলা। কাজী মায়া লাগে ডাক দিয়ে বলেন না আল্লাহ।
আবার বলেন না আল্লাহ। যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আমার আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। কাজে আর একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলেন মালিক ও আমার আল্লাহ, আল্লাহ আমি বেঁচে থাকতে আমার সামনে কোরআনের গায়ে আগুন লাগাবে, আল্লাহ আমার তুমি মরণ দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি এই জমিনে বসবাস করতে চাই না, আমি আলেম না হইতে পারি, আমার এলেম না থাকতে পারে, আমার বিশুদ্ধ কোনো আমল না থাকতে পারে, কিন্তু মাবুদ গো আমার অন্তরে কোরআনের ভালোবাসা আছে গো আল্লাহ। আল্লাহ এই কোরআনের গায়ে যে নপুংসক আগুন লাগাইতে চায় আল্লাহ, পাইতেছি না তারে বাধা দিতে, পাইতেছি না তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। আল্লাহ গো তোমার দরবারে বলি দয়ার আল্লাহ, হয় আমারে মরণ দিয়ে দাও, নাইলে তোমার কোরআনকে তুমি হেফাজত করে নাও। কেননা তুমি বলেছ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন তুমি নাজিল করেছো, হেফাজতের মালিকও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী বারবার কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তুমি বলছো তুমি কোরআন নাজিল করছো, কোরআন হেফাজতের মালিকও তুমি আল্লাহ। আল্লাহ আমার সামনে এভাবে কোরআনের গায়ে আগুন লাগাবে, আল্লাহ হয় আমারে মরণ দাও, নাইলে তুমি কোরআনকে হেফাজত করো। এখন এই মাদ্রাসায় পড়ুয়া এই ছাত্র এই চ্যাংরা এই মুসলমান অর্ধেক আলেম, পুরাপুরি আলেম হয় নাই, মানে লেখাপড়া এখন শেষ করে নাই। এই ছেলেটা ডাক দিয়ে বাপরে বাপ সব গুনাশের একটা কথা শুনলাম, কে এই কাজটা করবে, কোরআনের গায়ে আগুন লাগাতে চায়। আচ্ছা চাষার মোনাজাত শেষ হোক, তারপর চাষা মুই পুষিম, মুই কি করি পুষিম, পুষিম তো ঠিক আছে তো নাকি, মানে জিজ্ঞাসা করি নাকি পোষ করি, পোষ করি মানে পুষিম, একটা হইলেই হইল, কথা কেন একটা হইলেই হইল, বুঝা গেলেই হইল নাকি কর কি ভাই চলবে? ওই পিছনে লোকেরা কথা কয় না ভাই চলিবে, তা পিছন থেকে একটু জোরে বলো তো আল্লাহু আকবার। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। যারা চলে গেছে ওরা তো মনে করেছে সভা হবার নয়, সভা ভাঙি গেছে, তোমার আওয়াজের জানে ওরা আবার ফিরে আসে, আর যদি ফিরি নাও আসে শান্তিতে যাতে ঘুমাইতে না পারে, ঠিক আছে না? তাকবীর, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? পিছনে ঠিক কথা সার যাচ্ছে, মা বুঝছি তো, জোর তো খাটাইবেন। ধান তুলে নিছেন, টাকা দিছি, ধান দিছি, কম ওয়াশ করিলে হইবে না, ঠিক না? মালিককে, কবুলের মালিককে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আবেগের কোনো কথা নয়। বিশ্বাস করবেন কিনা জানি না, জীবনে কত মাহফিলে বয়ান করেছি বাবা, এরকম আমার বন্ধুগণ মনের তৃপ্তি, আত্মতৃপ্তি, পিস অব মাইন্ড, তাতমাইন্নুল কুলুব, ইতমিনান বাজান কোনোদিনও হয় নাই। আজ কেমন জানি একটা ভিন্ন ধরনের মজা লাগতেছে। আমার বন্ধুগণ যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে কে জানি গো আল্লাহ ওলি হয়ে একজন বান্দা বসে আছেন, ওই একজন ওলি উসিলাত না আমাদেরকে কবুল করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ কবুল করুন। আরে কয় না, চায় না, চায় না, না চাইলে তো আল্লাহ দিবে না, বলেন না রহম করুন আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, ডাকটা যত বাড়বে তত রহমত নাযিল হবে। রহম করুন আল্লাহ কবুল করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ,
রহম করুন আল্লাহ কবুল করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক না? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই কেরামতি আলীর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, জোরে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই হলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাছ দেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই চরমুনায়ের বাংলাদেশ, সরসিনারি বাংলাদেশ, ঠিক না? এই চরমুনায়ের বাংলাদেশ, সরসিনারি বাংলাদেশ, এই ফুরারি বাংলাদেশ, জনপুরেরই বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, জোরে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ। এই দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ। এই মাদ্রাসা মসজিদের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, বলেন বলেন কবুল করুন আল্লাহ, রহম করুন। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার এই বালক ছেলে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই মুরব্বীর দোয়া শেষ হইলে মুরব্বীকে আমি জিজ্ঞাসা করো কোন ব্যক্তিটা কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়। ও বাজান, কিতাবের নিকট লিখে বাজান রে, এই মুরব্বী যখন মোনাজাত শেষ করিয়া চোখের পানি যখন বাজান মোছে, এই চোখের পানিটা মোছে আর মুরব্বী গানের ভাষায় নয়, কবিতার আকারে তখন বলতেছিল, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো, বলো কার কাছে গেলে। একটা সময় আমাদের ছিল না এরকম কথা কানা ছিল না, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো, বলো কার কাছে গেলে। মুরব্বীর এই কথা শুনিয়া এবার এই বালক ছেলে ডাক দিয়ে কয়, কাকা গো, অনুমতি যদি দিতেন আমি জিজ্ঞাসা করতাম কিসের বিচার চান। অনুরোধ করে বলবো, বাবা বাগমারা হাটের বাবারা ভাই, আজ দেখবেন রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠের মধু আল্লাহ তত ছড়াইয়া দিবে। ওরে বাজান রে, নিয়ত যদি কোনো গ্রামের মানুষের ভালো থাকে সব কিছু হয়, মন ভালো থাকলে সব ভালো। মনের মধ্যে যদি থাকি কোনো ধরনের কোনো কালো, যতই ফিট করেন আলো হবে না তা ভালো। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে। হে আল্লাহ কার কাছে গেলে, সবাই কার কাছে গেলে। হে আল্লাহ মারহাবা কও। এবার ডাক দিয়ে, কাকা কি হয়েছে কাকা, কোন কাকা? মুরব্বী কয়, বাবা কি বলবো, ভালো মানুষ, আমরা 5-7 জন নামাজ পড়ে বের হইতেছি, কোথার থেকে মুখ ডাংরা শয়তান আসি। মুখ ডাংরা শয়তান বোঝেন, দেখবেন মুছো তো তেল দেয়,
দাড়ি নাই। ওই যে এক কাকা কইতেছে পাকে পাকে থয়, মুসও পাকা। এই আর এক দাদা কইতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। কিন্তু আমি দিশা পাই না, আমি বুঝি না যাদের মুজ বড় একেবারে মুখ ঢাকি গেছে, ওমরা দই খায় কিভাবে ভাই? কথা কয় না, হ্যাঁ? কারণ যাদের মুজ বড় এদের তো দই খাইতে সমস্যা হয়, মুড়ি খাইতেও সমস্যা হয়। কারণ শাটার না খুলিলে তো গোডাউনত মাল যাবে না। আরে কথা কয় না, রাগ করতেছেন নাকি? বেদার হইতেছে? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেফাজত করুক। আবার ইদানিং কিছু দেখবেন কিছু পীরেরও আমদানি হয়েছে, দাড়ি তেমন রাখে না, মুছ রাখে, আবার চুল জটা নাগি ঠিছে, জটা নাগি ওঠা আবার রবার দিছে, হাতত আবার কিনে নিয়ে দেখবেন অজগুবি কতক্ষণ পর পর হা তো কয় হু হা কি কয় মক্কার ঘরের কুত্তা খেদালো। তুই মক্কার ঘরের কুত্তা খেদালো মানে? আর এই কথা শোনার পরেই দেখবেন যে কিছু লোক আসি ডাক দিয়ে বাবা তাহলে তোমার ভিতরে কিছু আছে। কয় আছে তো, দে তোর হাত দে। হাত দিছে, হাত দেওয়ার পরে ডাক দিয়ে কয় হেই সত্যি করে কর, তুই পেশাব করার পরে তোর গাও ঝাঁকি দেয় না? হয় তখন কিছুক্ষণ ভ্যানসেলা খাইতো, বুঝলেন না? অত আর সায়েন্স নিয়ে লেখাপড়া নাই, হয়তো আর ডাক্তারি পড়ে নাই, হয় এখন চিন্তা করি ঠিকই তো মোর মুতার পরে তো মোর গাও ঝাঁকি ওঠে। কয় এটা তোর বড় সমস্যা, এখন কি করা লাগবে? কয় কি আর করা লাগবে, 102 টাকা দিবি আর মোর মাজারের মোমবাতি জ্বালানোর জন্য এই টাকা দিবি, তোর ঝাঁকি বন্ধ হয়ে যাবে। এই স্বাভাবিক শোন, ডাক্তারি বিদ্যা থেকে বলি দেই, পুরুষ মানুষ স্বাভাবিক পেশাব যখন বের করি দেয় তখন তার ভিতর থেকে কিছু পদার্থ বের হয়, ওই কারণে গাওটা একটু ঝাঁকি দেয়। এটা দোষের কিছু নয়, বরঞ্চ গাও ঝাঁকি না দিলেই তুই রুগী। গাও ঝাঁকি না দিলে খালি ভিতরে তিত্তিরাইবে, পেশাবের রাস্তা ইনফেকশন হবে, ঘাও হইবে। কথা কয় না? এগুলো তো মৌলবীর কথা তোরা বিশ্বাস করবো না। ওই জটলা চটলা কইলি ভিতরে মাল আছে, নাহলে মুই মোতার পরে মোর গাও ঝাঁকি দেয়, এই জানিন কিভাবে? রাগ করতেছেন নাকি? বেদার হইতেছে? কিছু ভণ্ড পীর আছে, হ্যাঁ, গাঁজা খায়। কি দুঃখ করি কয়, গাঁজাকে তোমরা কেউ গাঁজা বলিও না, গাঁজা বলিলে বিধাতা তোমাদের উপর রাগ করিবে। আচ্ছা গাঁজা গাঁজা বলিলে বিধাতা রাগ করিবে, তেতে কি কব? ওরাই তখন কয় এটাকে বলবা সিদ্ধি। সিদ্ধি কি? ওরে করিলে সিদ্ধির সাধন, খুলে যাবে তোর অনিহি আর অমঙ্গলের বাঁধন। ওরে করিলে রীতিমতো সিদ্ধির সাধন। এই যে লালনের মাথাটা শেষ হইতেছে, ওরে করিহিল সাধন, সাইদি বলে ঘুচে যাবে তোর মঙ্গলের বাঁধন। ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, তাই বলিব খুলে দে তুই তোর আত্ম অহমিকার বাঁধন, করিলে সিদ্ধির সাধন। কথা কন, ওমার চাইতে কি মোর গলা খারাপ রে? এখনো যদি টান দেই ওমার আসল কাজ হয়ে যাবে। কথা কয় না? আমাদের গলার সাউন্ড দিতে ঢোল লাগে না, তবলা লাগে না, একতারা লাগে না, ডুগি লাগে না, আল্লাহর কোরআনের বরকতি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন আর এক গ্রুপ আছে পীর হইয়া মানুষকে সেজদা দেয়, আর ডাক দিয়ে কি আংসাং জিকির করে, কিছুই বোঝা যায় না। আল্লাহর নামও নেই, রসুলের নাম নাই, খালি হু হা হু হা। আর দেখেন বাংলা গীতের মতন কয়, তুমি আজ বাংলা বলে নিরাঙা লাগা থেকে রগিলাম বাঁধা যায় গাছ দাঙ্গা লাগা দে আই লাগা নাঙ্গা প্রাণের মুর্শিদ দয়াল বাবা বাবা বাবা। আরে কথা কইটা কেন
বাস্তব না বাস্তব? যেগুলা আও করিবে না মনে করবেন ভিতরে ভিতরে আমরা ওই গ্রুপেরই পাগল, এজন্য কথা কয় না। আর বদরগঞ্জে এখন দিন যাচ্ছে আর পীর বাড়তেছে। বদরগঞ্জে নাকি এখন পীরের অভাব নাই। মুতিয়া পানি নেয় না, হাগিয়া ঠিক মতন শোষে না, ওয়াও বলে পীর পীর। শৈলের কাছে যাওয়া যায় না, পাড়া ছাগলের মতন কোথায় আর পীর হয়েছে। পেটত লাগতে পারলে সুরা ফাতে শুদ্ধ করি করিবার পারবে না, আবার পীর হয়েছে। আমরা শরীয়তের ধার ধারি না, মারেফতের ধার ধারি। বা হে জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন বলেন, মাখন যদি তৈরি করেন দুধ লাগবে কি লাগবে না? কথা বলেন। যদি ঘি তৈরি করেন দুধ লাগবে কি লাগবে না? আমার ভাইরা যদি সন্দেশ তৈরি করেন দুধ লাগবে কি লাগবে না? যদি সানা তৈরি করেন দুধ লাগবে কি লাগবে না? তো দুধ হইল শরীয়ত, আর আমার বন্ধুগণ মাখন হইল মারফত। যার দুধের ঠিক নাই তার মাখনের ঠিক নাই, যার শরীয়ত ঠিক নাই তার মারফত ঠিক নাই, সে ভণ্ড ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? সে পুরাপুরি ভণ্ড। রাগ করতেছে না? দোয়া করি দে, অনেক রাইছে, দোয়া করি দে। চলবে? চলি যাবেন না তো? তাহলে আবার একটু জাগনা হয় তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে ভাই তোর দেখা লাগবে না, কেউ যাবে না, তারাই যাবে যাদের এই কথাগুলি সহ্য হবে না। নিজের বাপ মা ভাত দেয় না, অথচ পীরের জন্য বছরের প্রথম আম যে আইসে আমরা নিয়ে দেখো আব্বা 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 আব্বা। আর নিজের বাপের বাপ করতে লজ্জা করে, বুড়া হয়ে ডাকায়। আর পীরের দরবারে যে আমনি একা আব্বা আব্বা আব্বা। নিজের বাপ থাকি তো যাই অন্য বাপে আব্বা আব্বা করে ডাকে, মনে করবে এটা জালুয়া ছাওয়া। এটা কি ছাওয়া? জালুয়া ছাওয়া। একজন সন্তানের কাছে সব চাইতে বড় পীর হলো তার মা আর তার বাবা। মনে রাখবে যুবক, তোমার পীরের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু তোমার মা বাপ যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে তোমার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হইতে কোনো সন্দেহ হয় না। এটাই হচ্ছে কোরআনের ঘোষণা। এটা কার ঘোষণা? কোরআনের ঘোষণা। আল্লাহ বলেন আমার ইবাদত করার পরপরই তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। কার কথা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা বলেন কার? তাহলে আবার বলেন কোরআন নাযিল করছে কে? হেফাজত করার মালিক কে? মাইকেল ভাই একটু আগে তুইও তো একেবারে গাল হাত দিয়ে ওয়াশরুম, তুই পাগল হয়েছে রে। এই স্ট্যান্ডটা একটু এদিক দিয়ে তো বামে দিত, এইদিকে শ্রোতা বেশি, এইদিকে শ্রোতা বেশি, একটু টানি দে। আমি ভাবছিলাম গল্প ওয়াজ করে বিদায় নিই, এমন দেখছি না আস একটু বেশি করা নাকবে। কথা কয় না, জোরে কথা কয়। চলিবে কি চলিবে না? আরে দুই একজন উঠি যাইবে, আমরা হইলো পাতান মার্কা মুসলমান। ধান যখন ঘর তোলার জন্য বাতাস দেন তখন পাতানের রূপ ধরে কিছু ধান আউলি যায়, দূরে সারকি যায়। ওগুলা ধান নয়, ওগুলো সিটান বা পাতান। দুই একজন উড়ি যাচ্ছে, খোদার রহমতের বাতাস শুরু হয়েছে, আমরা টিকিবার পারিবে না। যারা টিকিবে তারাই অরিজিনাল মুসলমান। আর যারা পালি পালি বেড়াইবে আমরা হইলো পাতান মার্কা মুসলমান। কি মার্কা? পাতান মার্কা মুসলমান। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, এবার ডাক দিয়ে কয় কাকা কাকা আপনি বলেন কি হয়েছে? কয় বাবা শোনো, নামাজ পড়ে বের হয়েছি। ও বদরগঞ্জের বাবারা, পায়ে হাত দিয়ে বলবো বাবা কেউ কোনো দিকে নজর দিবেন না। জিন্দেগিতে বাজানি এরকম পরিশ্রম করার পরে ওয়াজ করি নাই,
আমার বন্ধুগণ কিন্তু আপন মনে করি উবাইদুল্লাহ হাবিবির কারণে। মাদ্রাসার কমিটির লোকেরা যথেষ্ট বাজান ভদ্র মানুষ। আমার বন্ধুগণ গ্রামের মানুষ এত সাদা সিধা মানুষ, আপন মনে করে বাজান দাওয়াত দিয়েছে। বহুদিনের শখ ছিল, মাদ্রাসার বড় হুজুর বলতেন, হুজুর বহুদিনের শখ ছিল আপনাকে নিয়ে এসে গ্রামবাসীকে বয়ান শোনাবো। আর আমিও বাজান ওয়াদা দিয়েছি, হুজুর ওয়াদা দিলাম, আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে আগামী বছর থেকে বদরগঞ্জে সবার আগে আপনার এই মাদ্রাসার মাহফিল আবার করে দেব। আপনারা রাজি আছেন না? নাই? আরে বন্ধু, কোনো দেখি কোনো নজর নাই, আপন মনে করে বাজার কথা বলতেছি। বাবা একটু খেয়াল করে শুনবেন বন্ধু, এদিক সেদিক নজর নাই। লোকটা কান্দে আর ডাক দিয়ে কয়, বেটারে তোমার সিরত সুরত দেখে মনে হয়, তোমার চেহারার ভাব ভঙ্গিমা, তোমার পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় তুমি একজন মাদ্রাসার ছাত্র, তুমি মাদ্রাসায় লেখাপড়া করো। ছেলেটা ডাক দিয়ে বলে, চাচা ঠিক বলেছেন, ও চাচা আপনি ঠিকই বলেছেন, কিন্তু চাচা আপনি বুঝলাম না। মোনাজাত করলেন আর বললেন, আল্লাহ গো, হয় আমার মরার পরে কোরআনের গায়ে আগুন লাগাও, কোরআনকে কেউ অপমান করে এটা যেন আমি জীবদ্দশায় না হয়। আল্লাহ আল্লাহ আমায় বেঁচে থাকতে কোরআনের গায়ে যেন কেউ আগুন লাগাইতে না পারে। ওগো মালিক, তোমার কাছে আমি বলি, যেহেতু আমি একজন মুসলমান, আমার সিনার মধ্যে আল্লাহ কোরআনের ভালোবাসা বিদ্যমান। মাবুদ, এই কোরআনের গায়ে যেন কেউ আগুন না লাগায়। চাচা তোমার কথা আমি বুঝলাম না, তুমি আমারে বুঝায় দাও। এবার মুরব্বি কান্দা ডাক দিয়ে বলে, মাদ্রাসা সাওয়া তুমি শোনো, বেটা তুমি শোনো। মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হইলাম, 5-7 জন মুসল্লিকে ধমকায় একজন মানুষ, মুখটাংরা মানুষ, কোটটাই পরে আসলো আর হাতের মধ্যে কেমন জানি একটা পুস্তক ঘড়ি আসলো। বাজান এদিক সেদিক নজর দিবেন না আমার ভাইরা, এদিক সেদিক নজর দিলে কথার কিন্তু আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে পারবেন না। আজ আলোচনাটা বাজান ইতিহাসের পাতায় লেখা থাকবে। ও বাবাজি, সময় যত যাবে তত দেখবেন কণ্ঠের মধুর নিয়ে আল্লাহ ছড়ায় দিবে। আর বাবাজি, এই বালক ডাক দিয়ে বলতেছেন, চাচাজি তারপরে কি হয়েছে বলেন তো দেখি। লোকটা কান্দা ডাক দিয়ে, বেটারে এই কোটটাই পড়িয়া মুখটাকরা লোকটা আমাদেরকে ধমকায় বলল, যাও যাও তোমরা মসজিদের ভিতরে চলে যাও। আমরা 5-7 জন মানুষ, গ্রামের মানুষ, আমরা দিন আনিক দিন খাই, আমরা গরিব মানুষ, তেমন লেখাপড়া আমরা করি নাই। এই শিক্ষিত মানুষ কোটটাই পড়িয়া এইভাবে দুষ্ট নিয়া যখন ভদ্র ভাষায় ধমক দিল, গালি দিল, আমরা তার সম্মানার্থে আমরা মসজিদে আবার বারান্দার কাছে গেলাম, গেটের কাছে গেলাম। আমাদের মধ্য হতে 5-7 জনের মধ্যে একজন ডাক দিয়ে বললো, কেন ধমকা ধমকি করো? লোকটা হাতের মধ্যে বই নিয়া আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, এটা আমরা আমাদের খ্রিস্টান ধর্মের বাইবেল। আজ প্রমাণ হবে তোমাদের কোরআন সত্য না আমাদের বাইবেল সত্য, আমাদের বাইবেল সত্য না কোরআন সত্য। ও বেটা, খ্রিস্টান মুক্তি যখন এইভাবে আমাদের কোরআনের সাথে চ্যালেঞ্জ করলো, আমাদের মধ্য হতে কয়েকজন বলে উঠলো কোরআন সত্য। এইবার খ্রিস্টান মুখটা ডাক দিয়ে কয়, যদি কোরআন সত্য হয় আজ আমি প্রমাণ নেব। আমরা কেমনে প্রমাণ দেব? আমাদের নাই কোনো বিদ্যা বুদ্ধি, নাই কোনো টাকা কড়ি, নাই কোনো ক্ষমতা, আছে শুধু আমাদের অন্তরের ভালোবাসা। অন্তরে আছে শুধু আমাদের কোরআনের ব্যাপারে গভীর থেকে গভীর ভালোবাসা। আমরা বলতে পারি, বাবা এই খ্রিস্টান লোকটি আমাদের সামনে তার ধর্মের বাইবেল নিয়ে ডেকে ডেকে বলতেছে, চাচা তোমাদেরকে বলতেছি মসজিদের ভিতর থেকে তোমাদের কোরআন আনো। আর এই যে দেখো আমি বাইবেল এনেছি, আজ প্রমাণ হবে তোমাদের ধর্ম ইসলাম ধর্মের কোরআন সত্য নাকি আমাদের খ্রিস্টান ধর্মের বাইবেল সত্য। কেমনে প্রমাণ করবেন? হঠাৎ করে এই কোটওয়ালা টাইওয়ালা খ্রিস্টান ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছি, আমি তোমাদের সামনে তোমরা কোরআন আনলে আগুন জ্বালায় দেব। এই আগুন যখন দল করে দাও দাও করে জ্বলে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন ফেলে দিবা, আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুন
বাবারা, যদি তোমাদের কোরআন পড়ে যায় আর যদি আমার বাইবেল টিকে যায়, তাইলে প্রমাণ হয়ে যাবে তোমাদের ধর্ম ভুয়া, তোমাদের ইসলাম ধর্ম ভুয়া, তোমাদের কোরআন ভুয়া। আর আমার বাইবেল যদি টিকে যায় তাইলে আমার বাইবেল সত্য। বাবা, এই খ্রিস্টান ব্যক্তি বাইবেল নিয়ে বারবার আমাকে এইভাবে ধমকি করলো। আমরা সবাই বিভাগে পড়ে গেলাম। এই মুরব্বীর সাথে আমরা এখন কেমনি চ্যালেঞ্জ করি? আহারে কি ধরনের কি ঘটনা ঘটে গেল বাবা, আমরা ব্যর্থ হয়ে গেলাম। বাবা গো, কোরআন শরীফ আনা হইল, বাইবেলওয়ালা যখন বারবার বলে দিল আগুন জ্বালায় দাও, আগুনের মধ্যে কোরআন ফেলে দেব, আমি নিজেকে ঠিক রাখতে না পেরে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ পারবো না গো আল্লাহ, তার সাথে আমি লড়াই করতে। আমি ওখান থেকে চলে আসলাম। আমি চলে এসে আল্লাহর কাছে কাঁদতেছি আর বলতেছি, মালিক আমার দয়ার আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ টাকা নাই, পয়সা নাই, যোগ্যতা নেই, ক্ষমতা নেই, বিদ্যা বুদ্ধি নেই, এই বাইবেল ওলার সাথে কেমনি করবো লড়াই? এই জন্য আমি আমার আল্লাহর কাছে ডেকে বলতেছি। এবার এই মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে কয়, চাচা চিন্তা করবেন না গো চাচা, আপনি কি জানেন না এই দেশে এখনো আল্লাহর ওলি জীবিত আছে? চাচা আপনি টেনশন করেন না। লোকটা এই অবৈধ ডাক দিয়ে কয়, বেটা তুমি কি করতে চাও? ছেলেটা ডাক দিয়ে কয়, চাচা গো আপনি জানেন কি জানি না, এই দেশে এখনো জীবিত আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। চাচা আমি ওনার কাছে লেখাপড়া করি, আমি ওনার ছাত্র। ও চাচা খালি আমার ঠিকানা বলেন, কোন মসজিদে, কোন এলাকায়, কোন মসজিদের সামনে মুসলমানদের কোরআন শরীফের গায়ে আগুন লাগাইতে চায়? চাচা গো আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি ঘাবড়াবেন না চাচা। চাচা কেন বলেন না? আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চাচা কোরআন নাযিল করেছেন মালিক আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাড়িওয়ালারা বাড়ি ছাড়ো, গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শোনো, পর্দার আর মা বোনেরা নিজের গল্পগুলো বন্ধ করো, এই মদিনার পাগলের কথাটা শুনে যাও গো মা। ও মা বোন, ও আমার বাবা, ও আমার ভাইয়া। ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বললেন, চাচা আপনি একটু ধৈর্য ধরেন, এখনো জীবিত আছে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। আমি ওনার ছাত্র, আমি ওনার কাছে যাইতেছি। চাচা আমার ওই হুজুরকে আল্লাহ তাআলা এমন বিদ্যা দিয়েছে কোরআনের বরকতে, আমার হুজুর যদি আগুনে ফু দেয় আগুন নিভে যায়, আমার হুজুর যদি পানিতে ফু দেয় পানি লাফালাফি শুরু করে। চাচা আমার হুজুর একজন আল্লাহর ওলি, এখনো হক্কানি আউলিয়া বেঁচে আছি, আপনি টেনশন করবেন না গো চাচা। এবারে এই বালক ছেলে, ও বাগমারাহাট এলাকার বাবারা ভাইরা, বদরগঞ্জ থানার ভাইরা, রংপুরের বাবারা, গভীর মনোযোগী শুনবেন গো বাবা। এবারে ডাক দিয়ে বলতেছেন, চাচা ও আমার চাচা, যাইতেছি আমি হুজুরের কাছে যাই। বাবাজি বন্ধরে, বাবাজি বন্ধরে, পর্দার আর মা বোনেরা, এই বালক ছেলে হাঁটি হাঁটি পা পা করে নয় হম হম করে দ্রুতগামী ছুটে চলল। ছুটে যখন চলল যাইয়া দেখে ক্লাস শুরু হইয়া গেছে। এই ছেলেটা ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার
আবার বলেন না আল্লাহ। ভাইরে আবার বলি আজকের মাহফিল দোয়ার ফিরে দিবে না, আমার আল্লাহ আজকের মাহফিল দোয়া কবুল করবে। কেননা একজন সাধক বলে গিয়েছিলেন, বাবা এই দেশের পাক ভূমি পীরনিদের এলিকে তম শাহজালালি, ঠিক কিনা? এই দেশের পাক ভূমি খান জাহানির এলিকে তম ইসলামী আন্দোলনকারী কর্মীদের, এই দেশের পাক ভূমি পীরনিদের, বলেন না এই দেশের পাক ভূমি পীরনিদের এলিকে তম ইসলামী আন্দোলনকারী কর্মীদের। নারে তাকবীর। বিরক্ত হইতেছে এ পাশের বাইরা? কষ্ট লাগতেছে? চলবে কি চলবে না? আফসোস হচ্ছে না যারা চলে গেছে? আহারে কপাল পোড়া, ঠিক কিনা? এবার এই বালক ছেলে ক্লাস যখন শুরু হয়ে গেছে, আমার বন্ধুগণ হাদিস মিস হয়ে গেছে। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, বেয়াদবি করা যাবে না। এই ক্লাস শুরু অবস্থায় ক্লাস আরম্ভ হয়ে গেছে, এখন যদি আমি ঢুকি আমার হুজুর আমার বিচার করবে, আমার ধমক দিবে, হাদিস পড়ানোটা ডিস্টার্ব হয়ে যাবে। ছেলেটা বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। ছেলেটার কান্নার আওয়াজ বোবার মতন যখন গুনগুন করে কান্দে, চাপা কান্না, বোবা কান্নার আওয়াজ যখন বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কানে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি হাদিস পড়ানো বাদ দিয়ে কিতাবখানা বন্ধ করে ডাক দিয়ে বলে, কান্দি কি, কান্দি কি, বলো বলো। আমার বন্ধুগণ ছাত্র একজন বাইরে দাঁড়াইয়া, ছাত্র একজন বাইরে যায় দেখতেছে, আর একজন ছাত্র ভাই কান্দে। আমার বাইরে ছেলেটা এসে ডাক দিয়ে বললেন, হযরতজি, এটা আর কেউ নয়, আপনার একজন প্রিয় ছাত্র, যে রীতিমতো বাড়িতে অনাবাসিক ছাত্র, যিনি বাবার সাথে কাজে কর্ম তিনি মাঝে মধ্যে সহযোগিতা করে। ওই ছাত্র ভাইটা বাইরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি বলে, কান্নার কারণ কি? আপাতত কিতাব পড়ানো বন্ধ, দেখি তো ছেলেটা কেন কাঁদতেছে, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। এবার এই বাচ্চাটা, এই ছাত্রটা যখন আসলো ভিতরে, আসার পরে উস্তাদ মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বেটা রে তুমি কান্দো কেন? বেটা তুমি বলো কেন তুমি কান্দো? ছেলেটা জীর্ণ শীর্ণ হয়ে ডাক দিয়ে বলে, উস্তাদজি মাফ কিজি মেরে উস্তাদজি, হযরত আমি কি বলতেছি একটু দিলের কান লাগায় শুনবেন। হযরত, হুজুর আপনি জানেন আমার কোনো দূরের ভাই নাই, আমার বাবারও তো অর্থ সম্পদ নাই, কামলা রাখতে পারে না, দিনমজুর শ্রমিক কৃষক রাখতে পারে না, কামলা কিষান রাখতে পারে না। আমার বাবার সাথে আমি কিছু ভালো নাই কাজে সহযোগিতা করে বেড়াই। ওস্তাদজি মাঝে মধ্যে বাবার সাথে আমি মাদ্রাসা বন্ধ থাকলে পুরা দিন খাটি, আর আমি প্রত্যেক দিন বাড়িতে চলে যাই, বাবার সাথে আমি কাজের সহযোগিতা করে মাদ্রাসা আসি। ওস্তাদজি দৈনন্দিনের মতো রাতে যখন আসতেছিলাম, আসার পথে একজন বৃদ্ধর কান্না আমারে ব্রেক করাইছে। হুজুর গো, বৃদ্ধের কান্নাটা এমনি কান্না নয়, কি এসেছে খ্রিস্টান ধর্মের বাইবেল কিতাব হাতে নিয়ে আমাদের কোরআনের সাথে দিতে চায় টেক্কা, আমাদের কোরআনকে সে অবমাননা করে। কিসের বলে আগুন জ্বালাবে, এই আগুন জ্বালানোর পরে কোরআনকে ফেলে দিবি, বাইবেল কিতাব ফেলে দিবে। কত শত মুসলমানদের বন্দী করেছে, আজ্ঞা ফলাইছে, এগুলো ধাঁধার মতন ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে, এক ভেলকিবাজি খেলার মতন মুসলমানদেরকে আটকায় দিয়েছে। অবস্থায় মুসলমান একদম নিরুপায় হয়ে গেছে। কোরআনের গায়ে আগুন পরে যদি কোরআন পড়ে যায় তাইলে ইসলাম ধর্ম বাতিল, মুসলমানরা খ্রিস্টান হয়ে যাবে। আর যদি বাইবেল থেকে যায় তারা খ্রিস্টান হয়ে যাবে, আর যদি বাইবেল পড়ে যায় তাইলে খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। ওস্তাদজি এইরকম করে অমুক
গ্রামের অমুক এলাকায় অমুক মসজিদের সামনে মুসলমানদেরকে গরু ধাঁধার মধ্যে ফেলে দিছে, ভেলকিবাজির মধ্যে ফেলে দিছে। ওস্তাদ একজন মুসলিম নামাজি মানুষ কান্নাকাটি করে আস্তে করে পিছন থেকে সরে আসছে, পিছন থেকে সরে এসে খালি আল্লাহর সাহায্য চায়, আল্লাহর সাহায্য চায়। এইবার উস্তাদজি ডাক দিয়ে বলে কি সাহায্য চাই, কি সাহায্য চায়? এই লোকটা ডাক দিয়ে বলে উস্তাদজি, ছেলেটা বলে উস্তাদজি এই কোরআনের হামেল, কোরআনকে যে মহব্বত করে, এই মহব্বত করনেওয়ালা মুসল্লি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি বেঁচে থাকতে কোরআনের গায়ে আগুন লাগাবে, এটা যেন আমি জিন্দা থাকতে না হয়। আল্লাহ হয় আমার মরণ দাও, নাইলে কোরআনের জয় দাও। ওস্তাদজি আমি তারে অবৈ দিয়ে শুনে দিয়েছি, চাচা ঘাবড়াবেন না। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হুজুর গো আমি শুনে দিছি কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই মাথার পাগড়ি আমার বন্ধুগণ চট করে খুলে ফেললেন, চট করে খুলিয়া মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলতেছে আর নয় আজকের হাদিস পড়ানো, এখন আমাদের ইসলামী আন্দোলন কর্মী ভূমিকা পালন করা লাগবে, সাহাবায়ে কেরামের মেজাজ জাহের করা লাগবে। চলো যে আন্দোলনে যাই, আপাতত ক্লাস বন্ধ, বাতিলের সাথে লড়াই হবে। কাজী বাদান আগামী নির্বাচন যদি আসে কে কোন দল করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিগত দিনের মতন যেন ভুল না হয়। প্রয়োজন বোধে মাথার পাগড়ি কোমরে বেঁধে, ঘাড়ের গামছা কোমরে বেঁধে আমার বন্ধুগণ জালিম বাদশাহ কোরআন বিরোধীদেরকে লাথি মেরে পচা মরা কুত্তার মতন লাথি মেরে সাগরে ফালায় দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ছুটে আসা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের জ্বালা চামুন্ডা গুলা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আসা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের জ্বালা চামুন্ডা গুলা। ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হইতেছেন? লম্বা হয়ে গেল না রাইট ঠিক হবে। জয়নাল আবদিন কইতেছে ধান দিছি, টাকা দিছি, আজ ওয়া চলবেই চলবে, চলিবে রে। এই দুই একজন চলি যাচ্ছে, এগুলো আমরা মুচিবার যাচ্ছি, পেশাব করি আবার আসবে নাকি কম না? তোমরা যদি বলেন তাহলে মুই আগান, নাইলে মুই পাসাই আগাম আগায়েন, তাহলে আবার তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাপ রে বাপ, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। হুজুর ডাক দিয়ে বলতেছে বাবা আপাতত তোমাদের পড়ানো বন্ধ, চলো যাই ওই কোরআন বিরোধী সাথে মোকাবেলা করি। এজন্য মাদ্রাসার হুজুরদেরকে বলবো, ছোট মাদ্রাসা হোক আর বড় মাদ্রাসা হোক, যখন নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন হবে, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন হবে, প্রয়োজন বোধে মাদ্রাসা বন্ধ দিয়া ইসলামী আন্দোলন করা লাগবে, এদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। তাহলে হেফাজত করবে কে? এবার মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া কথা খুশকেন, কথা খুশকেন, এতক্ষণ কই আসিল? হ্যাঁ, এত কষ্ট করি মুই গোসাইলাম, এখন অ্যাটম বোমা মারিলেও পাবলিক পালাইবে না, একটা প্রেম ঢুকে গেছে, তাই না? এই জন্য তো সাধক বলে অরে চিনিলে জড়ি আরে না চিনিলে হবে রান্নার খড়ি, আরে চিনার মতন চিনে নি
আমল করিতে পারিলে মন হবে তোর জান্নাত নামক বাড়ি। ঠিক কিনা? কবুলের মালিককে। এবার হুজুর ডাক দিয়ে কয় চলো যাই। বেটা সাহস কত, বেটা মুসলমানের দেশে তো আসি কোরআন আগুন লাগবে, চলো যাই। আজ থেকে কাউ যদি মঞ্চ খালি উঠি বলে একবার ধরবেন ঠাসি, যদি খাও যদি খালি মঞ্চ তুলি বলে যে ওয়াজ মাহফিল এটা কোনো রাজনীতির মঞ্চ নয়, অতএব যে হুজুরা বলবে ইসলামী স্টেট চাই, ইসলাম কায়েম করতে চাই, এই মৌলবাদীদের দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হবে না, এই দেশে শান্তি আসবে না, ওমাক বলিবেন তুই সূরা হাতে এটা শুদ্ধ করে কয়ে তারপর নামি যাবে, দেখবেন ওই প্যান ভরি মুচি দিবে, কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ হেফাজত করুন। এবার হুজুর গনি গনি 33 জন ছেলে নিছে। কয়জন? আর 33 জন নিছে, এমন 33 জন এই যে এই সাইজের, এই যে 6 জন পাগড়ি নিল না, এই 33 জনের মাথায় পাগড়ি, আর হুজুরের মাথার পাগড়ি কোমরে। শুনতেছেন বন্ধুরা? এই হলো 34 জন। এই 34 জন গেছে ওখানে কথা কয়, এই মানে কি বারান্দাত কথা কয়, ওখানে কি প্লেট না আছে, ভাত খাইবে? এই আওয়াজ আইছে কানে, বুঝেন না কেন? ডিস্টার্ব হচ্ছে, কথার আওয়াজ হইতেছে। ওখানে কি? এই হুজুর লোক পাঠান, ওখানে কি? এই ছেলেরা এখানে ঘোরাঘুরি করতেছে কেন? ওগুলো কি? প্লেট নাড়ানাড়ি করতেছে, কথা বলতেছে। মরার খাওয়া খাওয়াই দে, জীবনে ভাত খায় নাই, মাদ্রাসাত মাংনা ভাত পাইছে, আইস ভাত নিবে যখন, আবার মাদ্রাসা যখন একটু ডাল দিবে তখন কবে গোস্ত নাই, কথা কয় না? ওয়াজ করতেছি কত কষ্ট করে, ওয়াজ বাদ দিয়ে প্লেট নাড়াছে। আমরা জান্নাতি খাবার খাইতে চাই, কথা কন ঠিক কিনা? আমরা মানিব না কোনো ডিস্টার্ব হতে চাই, জান্নাতি ডিস্টার্ব। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী 33 জন সহ 34 জন গেছে। 34 জন যাইয়া দেখতেছে ওই বেটার ঘর, ওই খ্রিস্টান বেটা বাইবেল হাতে নিয়ে সব বুড়া গুলা খালি ধমকাতে বলতেছে, কিসের নামাজ পড়ো, কিসের দাড়ি রাখো, এসো দেখি লাগো, আগুন ধরা, তোমার কোরআন সত্যি না বাইবেল সত্যি, আজ প্রমাণ হইবে। এখন বুড়া লোকগুলা মনে করেন কাছু মাছু নাকি গেছে, বুড়া তো জানে না লেখাপড়া। বুড়াকে বাপরে বাপ এত বড় শিক্ষিত মানুষ, কথা তো ঠিকই কইছে, আগুন ধরাইবে, ওই আগুনত কোরআন ফেলতে হবে, বাইবেল ফেলবে, যেটা পূর্বে ওটা ভুয়া, যেটা পূর্বার নাম ওটা সত্যি। বুড়ার তো এখন কোনটা করিম, কালমা পড়িম নাকি? দেখবেন যে এই দেশে ইসলাম আন্দোলন কায়েম হইতে যত বাধা, এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু আবু জাহেল মার্কা বুড়া আছে। বুড়া চার দোকানত বসি চা খায়, 3 মাসের চা বাকি, পয়সা দেয় না, কথা কয় না। আর দেখবেন ওই চার দোকানদারটা বানি ফেলাইছে সংসদ ভবন, ঠিক না? ওই চার দোকানত বসিয়া দেখবেন দুনিয়া খালি দিব, কার বেটার বউ কার সাথে চলি গেল, কায় কি করি খায়, কার কামায় কি হয়, কি হইল, এই সেই কোন হুজুর কি করছে, এই খালি মনে করেন এগুলো আলাপ। আর একটা তো টিভি তো মনে করেন ফাও পাইছে, টিভি যে দোকানত চলে না ওই দোকানত চা বেশি বেচা হয় না। আরে কথা কয় না, বাস্তব না বাস্তব? আল্লাহ হেফাজত করুক। এবার এই বুড়া লোকগুলা কাস্টমাসে নিয়ে গেছে, পিছন থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী 33 জনের সিরিয়াল করে দাঁড় করাইছে, যাতে ওই কাউ পালাইবার না পারে, বুঝেন নাই? একবারে সুন্দর করে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী পিছন পাক থেকে ডাক দিয়ে বলতেছে, এই ভাইয়া, ওদের সাথে কি বলেন, আমার সাথে বলেন, আসেন। ইমানদারের মতন পাক্কা ইমানদার একজন হইলেই যথেষ্ট। আর পোশাক পরিধান করিয়া লক্ষ মুমিন সাজলে মুনাফিক 1000 হইল লাভ নাই। বাপের বেটা একটা ভালো হইলেই বাপের নাম ভালো, কথা কোন ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলতেছে, আসেন কি করবেন আমার সাথে কর। এবার এই খ্রিস্টান বেটা বাইবেল হাতে নিয়ে কই, কি বলবো, 3 ঘন্টা ধরে কাউ 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 করতেছি, তোমার এই বুড়ার ঘর একটাও
আগায় না, খালি পাশায়। বলে কি বলছে? কয় আগুন ধরাইয়া কোরআন শরীফ ফেলে দিতে বলছি, আর আমার বাইবেল ফেলে দেবো। এই দুনিয়ার আগুন দ্বারা যেটা পুড়িবে সেটা ভুয়া, আর যেটা টিকিবে সেটা অরিজিনাল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী এখন এই বুড়াদের কাছে যায়, হ্যাঁ চাচা, হ্যাঁ ভাই, এটা কোনো ব্যাপার হইলো? ভালোই তো কইছে, আসেন আসেন, ভয় পান না, আসেন আগুন ধরাই, আসেন আগুন ধরাই। এখন খ্রিস্টান কইতেছে মৌলবি এবার ধরছি মৌলবি। হ্যাঁ মৌলবি, শর্ত হইল যদি কোরআন আগুনের দ্বারা পুড়ি যায় তাহলে তোমার ইসলাম ভুয়া, তোমরা সবগুলো কালেমা ছাড়ি দিয়ে খ্রিস্টান হইবা। এখন শাহ আব্দুল আজিজ কথা আওয়াজ আসতেছে ভাই বারবার। না না, আমি কি শেষ করে দেবো? হ্যাঁ কথার আওয়াজ কি? মনোভাব করে দিই। আচ্ছা দেখছেন, আমার এই চাষা করতেছে, হুজুর ওই একজনের জন্য তোমরা মন খারাপ করেন না, আর তোমরা মন খারাপ করলে আমার সবাই মন খারাপ হয়ে যাবে। আজ চলিবেই চলিবে ইনশা। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলে, শর্ত পরে আগে যেটা কইতে করছো সেইটাই বলি। যাও যাও, আগুন ধরাও, জলদি করে আগুন ধরাও। আমি তৈয়ার আছি, আগুন ধরলে কোরআন বাইবেল আগুনের মধ্যে কোরআন ফেলে দিবা, বাইবেল ফেলে দিবা, কোনো বাধা নাই। তোমার কথাই সত্য, তোমার কথাই সত্য, তবে তুমি আগে আগুন ধরাও। এইবার যখন বাইবেলওয়ালা আগুন ধরায় দিল, আরে বাবাজি, বাইবেলওয়ালা যখন আগুন ধরেলো, আগুন যখন দাউ দাউ করে ধরে উঠলো, বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছে, কোরআন শরীফ নিয়ে আসো। মসজিদের ভিতর থেকে কোরআন শরীফ একজন ছাত্র নিয়ে আসলো। বাবাজি, এই কোরআন শরীফ যখন হুজুরের হাতে দেওয়া হলো, হুজুর এবার বলতেছে, খ্রিস্টান ভাই আমার, বাইবেলওয়ালা ভাই আমার, তোমাকে আগুন ধরাইছো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ মৌলানা, তোমার সামনে তো আগুন ধরাইছি। ও মৌলভী, তোমার সামনে তো আগুন ধরাইছি। বাইবেলওয়ালা আমি আগুন ধরাইছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খ্রিস্টান ভাই আমার, তুমি কি একা নাকি আরো কেউ আছে? খ্রিস্টান ব্যক্তিরা ডাক দিয়ে বলবো, বাপের বেটা একাই যথেষ্ট। তোমরা মোল্লার গোষ্ঠী যতই হও না কেন, তোমাদের আজ আমি সাইজ করে ছাড়ব। কেননা 3 ঘন্টা হয়েছে তোমরা মুসলমানেরা কোরআন আনতে পারো নাই। হ্যাঁ বাবাজি, এইবার বাইবেলওয়ালা যখন বলল আমি একা, আমার বন্ধু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা ছাত্রদেরকে বলল, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ওলামায়ে কেরাম এই জায়গায় যারা আছেন তারা বুঝবেন। আলেম মানুষ ছাত্রদেরকে ইলমি ভাষায় বলে দিলেন কোরআনের আয়াতের একটা অংশ, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার বাইরে খ্রিস্টান ডাক দিয়ে কয়, ঘটনা কি? জ্বালাইলাম আগুন, আনতে বললাম কোরআন। এই বেটা দিকে বলে বলতেছে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বাদাম, এই শব্দটার অর্থ হইল তোমরা প্রাচীর তৈয়ার করো, সীসা ডালা প্রাচীরের মতন ওয়াল তৈয়ার করো। তার মানে এই বেটা যেন পলাইবার না পারে রে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বিশ্বাস করবেন কিনা জানি না, এই একটা আয়াতের উপর যদি আমি 12 বছর বয়ান করি, আমার বয়ানের তবিল শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন এমন একটা মহাসাগর, আল্লাহ পাক নিজে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত। বাজান রে, উলামায়ে কেরাম এই জায়গায় আছেন, আল্লাহ বলেছেন বাহরু, আল্লাহ কিন্তু বলেন নাই বাহরুন। আমার বন্ধুগণ, আল্লাহ কিন্তু বলেন নাই বাহার, আল্লাহ বলেছেন বাহরুন। আল্লাহ পাক বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদা বাহরু বাহরু বাহরু। আমার বন্ধুগণ, তাফসীরে মাজিদের মধ্যে মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী, এ বাবাজি, হযরতুল আল্লাহ কাজী সানাউল্লাহ
পানিপতি আমার বন্ধুগণ, তিনি তার তাফসীরে মাঝারির মধ্যে মাওলানা আব্দুল মাজেদ দুরিয়াবাদী তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে আমার বন্ধুগণ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে আশরাফের মধ্যে অথবা তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে শামসুল আকবরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে আমার বন্ধুগণ মরহুম মাওলানা আমিরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল্লাহু আকবার আমার বন্ধুগণ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বাবাজি সকল মুফাসসিরগণ একমত হয়ে বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত এই বাহরু শব্দের ব্যাখ্যা হইল সাগরের পরে সাগর, নদীর পরে নদী, পানির পরে পানি, গাছের পরে গাছ, খালি বানাইতেই থাকবা, দিতেই থাকবা, কলম বানাও কালি বানাও, আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। বাবাজি যদি বলতো বাহরুন তাইলে এখানে হয় এক নদী নাইলে 10 নদী হইতো, নতুবা এক সাগর 2 সাগর হয়তো। ওয়াদা দিয়ে গেলাম বাবারি, আল্লাহ পাক যদি বদরগঞ্জ থানায় আবার নিয়ে আসে বাহরু শব্দের তাফসীর আমি আপনাদেরকে শোনাবো। পৃথিবীতে কতটা সাগর আছে, কোন সাগরের গভীরতা কতটুকু আমার বন্ধুগণ আমি বলবো। আজ আমি শুধু আপনাদেরকে মূল আলোচনাটা শোনায় দেই। আল্লাহ পাক বললেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমি আল্লাহ। দেখেন বাজান কোরআন হেফাজত করেন কেমনি আল্লাহ। আল্লাহ পাকের বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী 33টা ছেলেকে উদ্দেশ্য করে বললেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা সীসা ডালা প্রাচীরের মতন ওয়াল তৈরি করো, তোমরা বাঁধ বানাও, তোমরা প্রাচীর নির্মাণ করো। বাবাজি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী, বাবাজি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী যখন বললেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, একজন ছাত্র আরেকজন ছাত্রের হাতের মধ্যে শিকল যেমনে বানায় বাবা ওইভাবে একজন আরেকজনের হাতের মধ্যে হাত দিয়া ঢুকাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া পায়ের সাথে পাও লাগাইয়া সকল ফাঁকা বন্ধ করিয়া ও বাবাজি এই খ্রিস্টান বেটাকে চতুর্দিক থেকে দিল আটকাইয়া। এবার খ্রিস্টান বেটা বাইবেলওয়ালা বলে ওগো মৌলবী চাইলাম তোমার কোরআন আগুনে ভালাইতে, তুমি দেখি আমাকে আটকাবার জন্য বেড়া বানাইলা। বন্ধুরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী বলতেছেন এতক্ষণ তুমি করেছো তোমার কাজ, এখন আমি করব আমার কাজ। এই বেটা তোমরা যা যা বলেছি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যখন বললো কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস ছেলেগুলি প্রাচীর যখন বানাইলো নিজেরা নিজেদেরকে ধরিয়া নিজেরা নিজেদেরকে শিকলের মতন আটকায় দিল যাতে বাইবেলওয়ালা পলাইতে না পারে। আবার বাইবেলওয়ালাকে উদ্দেশ্য করিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী কয়টা কি দাও দাও আমার হাতে কোরআন খানা দাও। মুসলমান একজন বুড়া মানুষ, মুসলমান একজন বুড়া মানুষ আস্তে আস্তে করিয়া আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভীর হাতে কোরআন খানা দিল। কোরআন খানা নেওয়ার পর মুহাদ্দিস দেলভী বলতে যে খ্রিস্টান ভাই আমার বাইবেল তোমার কই? ডাক দিয়ে বলে তো আমার ধর্মের বই যার নাম বাইবেল, এই যে আমার বাইবেল বলে এই যে আমার কোরআন। এবার আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওগো আমার খ্রিস্টান ভাই আগুন কি জ্বালানো হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ আগুন জ্বালানো হয়েছে। আমার বন্ধুগণ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী বলে আগুন তো আর নিভবে না? বলে না না নিভবে না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী বলে খ্রিস্টান ভাই আমার একটা কথা আমি বলি
বলেন বলে তোমার বাইবেল আমার হাতে জমা দাও অথবা আমার কোরআন তুমি জমা নাও। বলে কেন মৌলবী খুলে কও। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুই বলে তোমার বাইবেল এক জায়গায় জমা দাও, আমার কোরআন আমি এক জায়গায় জমা দেই। তুমি যারে বিশ্বাস করো তার কাছে রাখো, আমার কোরআন আমি একজন মুসলমানের হাতে দেব। দুই জনের এই কাগজের পাতা বাইবেল ও কাগজের, কোরআনের পাতা ও কাগজের। আমি বলি কি শুনে নাও খ্রিস্টান বাইবেলওয়ালা, এই আগুনের মধ্যে দুনিয়ার আগুনের মধ্যে কাগজের বাইবেল কাগজের কোরআন ফেলানোর দরকার নাই। যেহেতু তুমি পরীক্ষা করতে চাও কোন ধর্ম সত্য, দাও তুমি আমার হাতে হাত, তুমি আমার হাত ধরো আমি তোমার হাত ধরি। তুমি খ্রিস্টান আমি মুসলমান, ধরাইছো আগুন ফালানো লাগবে না কোরআন। তুমি খ্রিস্টান আমি মুসলমান, ধরাইছো আগুন লাগবে না, ধরাই ফালাইতে হবে না কোরআন। আমি বলি কি শোনো ভাই, এই বাইবেল আগুনে ফালানো দরকার নাই, কোরআন আগুনে ফালানো দরকার নাই। দুইজন দুই ধর্মের মানুষ হইয়া এই জ্বালানো আগুনে লাভ দিব, এই আগুনে যার পশম পুড়ে যাবে, যে মারা যাবে, আর সেই হলো ভুয়া ধর্মের মানুষ। আর যে টিকে যাবে তার ধর্ম সত্য ধর্ম হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বিল মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, যে ইমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়েছি হুঙ্কার কররে তুল পার, দৌড়েছি হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। সবাই ফিরাই আনো সেই হারানো সম্মান, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। বাস এবার হুজুর ডাক দিয়ে কয় ভাই কাগজের এগুলো ফেলানোর দরকার নাই ভাই, আসেন আমি আর আপনি দুইজন মিলে আগুনে লাভ দিই। যাই পুড়ি মরি দেবে তাই ভুয়া, আর যাই টিকি দেবে তাই সত্য। এখন খ্রিস্টান এই খালি ওই যে বকরি যেমন পানি দেখলে খালি পাশা, এই খ্রিস্টানও এখন খালি পাক পাকে পাশা, পাক পাকে পাশা। যখন পাক পাকে পাশা, তখন এক ছাত্র এই খ্রিস্টানকে উদ্দেশ্য করে বলতেছে, খ্রিস্টানকে উদ্দেশ্য করে বলতেছে, ফাআলুল লিমা ইউরিদ। যারা কোরআনের তাফসীর পড়েন তারা জানেন। হ্যাঁ, ডাক দিয়ে কইতেছে পালাবি কোথায়, যাবি কোথায়, হ্যাঁ কই যাবি? খ্রিস্টান যখন পাক পাকে পাশায়, আলেম হুজুর ডাক দিয়ে বলতেছে বাবা কি হয়েছে, লাভ দিবেন না? খ্রিস্টান ডাক দিয়ে কাউ হুজুর ভাবলাম কি হইল কি, খুব ভালো লাগতেছে তাই না? কাকা কইতে তোমার ভিতরে দেশ থেকে 80টা জিনিস। খ্রিস্টান কয় ভাবলাম কি আর হইল কি? হুজুর কয় কি ভাবছেন আর কি হইতেছি? খ্রিস্টান লোকটা কান্দার কয় হুজুর ভেবেছিলাম আমি বড় চালাক, আমার মক্করও বেশি মনে বেশি চক্কর হবে, কিন্তু আপনারা দেখতেছি আমার চাইতে বেশি চালাক। এক ছাত্র আর এক ছাত্রকে উদ্দেশ্য করে খ্রিস্টানদের শুনে কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কয়
আমার ভাইরা, আমার বন্ধুরে, খ্রিস্টান লোকটা ডাক দিয়ে কয়, হুজুর গো, অনুমতি যদি দিতেন আমি বড্ড পেছের মধ্যে পড়ে গেলাম, কি ভাবছিলাম আর কি হইল। হুজুর গো, মনে কষ্ট নেবেন না হুজুর, আমি আজ ধরা খেয়ে গেছি। হুজুর গো, আমি আপনার কানে কানে একখান কথা কবর চাই। হুজুর, আমি আর কোরআন আর বাইবেল আগুনে ফালাইতে চাই না। হুজুর বললো না না না, আজকে তোমার এই বাহাদুরি দেখেই ছাড়বো। আসলে তুমি কি বলতে চাও বলো। খ্রিস্টান লোকটা ডাক দিয়ে কয়, হুজুর গো, এতক্ষণ তো পাবলিক আমাকে মারও নাই, ধরেও নাই। আমি যদি এখন কথা আপনার কাছে কানে কানে না কইয়া যদি আমি প্রকাশ করি, একটা মাইরও আমার পিঠ ছাড়া কোথাও করব না, আমি আলুবত্তা হয়ে যাব। হুজুর গো, ইসলাম ধর্ম যারা মানে এরা কোনোদিন মানুষকে হত্যা করতে চায় না, কিন্তু নিজের কপালে নিজেই বুঝি মরণ বরণ করে নিতে হবে। তাই বলি হুজুর, জান ভিক্ষা চাই। হুজুর, আমি আপনার কানে কানে কবর চাই। হুজুর ডাক দিয়ে বলল, জান ফেরত দেওয়ার মালিক আমি না, জানের মালিক আল্লাহ, জীবিত রাখার মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ওবাদান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের নবী বলতেছেন, তুমি কি পড়ো নাই? তুমি বাইবেলে কি পাও নাই? বাইবেল তো তোমার আমাদের এই কোরআন ব্যাপারে বলে নাই। বাইবেলে একটা চ্যাপ্টার আছে, বাইবেলের মধ্যে একটা ভাষা আছে হিব্রু ভাষা। এই হিব্রু ভাষায় তোমাকে কি তোমার বাইবেল বলে নাই? বলে শোনেন অতি ইব্রিটি বিমিউট শোনেন গায়িকা দল। এরপরে কি তুমি আর পাও নাই? কি পাইছি কি পাই নাই? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী বলে, যে কথাটা আমাদের কোরআনে আছে, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বাবা, যদি আজ আমি কথাগুলি ব্যাখ্যা দিতে যাই, কোন দিক দিয়ে ফজর আযান দিবে টের পাবেন না আমার বন্ধুরে। তাই কাজে আমি আজ লগ্না করলাম না। যদি কোনোদিন আমার বাইরে হিন্দু এলাকায় আসি, হিন্দুদেরকে আপনারা দাওয়াত দিবেন, বন্ধু আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর ভাইয়া, আজ আমি আবার বলতেছি, এমন মায়া লাগতেছে, এমন ভালো লাগতেছে বন্ধু, শরীরে কোনো ক্লান্তি নাই, মস্তিষ্কের মধ্যে কোনো আমার বন্ধুগণ পেরা নাই। আর এই জায়গাটার মধ্যে কেমন জানি খালি নূর আর নূর দেখতে পাই। ওয়াজ মাহফিলটা এমন ভাবে জমে গেল বাবা, বাগমারা হাট মাদ্রাসার মাহফিলটা কেমন জানি নুরানি হয়ে গেল। আরে বন্ধু, এই পাগলের সাথে দোয়া না করে কেউ যায়েন না। এই পাগলের সাথে মোনাজাত করলে ঠকবেন না। আর মাত্র 5-10 মিনিটের মধ্যে আমি মোনাজাত করব মুসলমান ভাই আমার বন্ধুগণ। আর মাত্র 5-7 মিনিটের মধ্যে আমি দোয়া করব। ভাইজান আমার কাছে যে চিঠিগুলো দিয়েছেন আমি আপনাদের কাছে বলে দেব, আপনারা আমার কাছে যা লিখেছেন এই লেখাগুলির দ্বারা ফতোয়া দেওয়ার মাতব্বর হলো মুফতি সাহেবগণ। তবে ইশারা ইঙ্গিতে বলে দিই বাবা, কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, সুদের টাকা কারবারি করে, সে যদি মসজিদ মাদ্রাসা পরিচালনা করে, আমার বন্ধুগণ ওই মসজিদ মাদ্রাসার পরিচালনার মধ্যে বরকত থাকবে না। কেননা সুদ হলো আল্লাহর নিষেধ জিনিস। আল্লাহ নারাজি জিনিস যারা করবে তারাই যত দিনের কাজ করুক না কেন, ওই দিনের কাজে কোনোদিন সফলতা আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? অবাদান তারা আল্লাহর আইন মানবে না, তারাই ধার্মিকের দাবি করুক না কেন, তারা ধার্মিক হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? বাজার আমি কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসি নেই, আসছি শুধু বয়ান করার জন্য। অনেক মানুষ ঘুম থেকে উঠে আসতেছে, ভাবছিলাম হুজুর বুঝি চলে যাবে, কিন্তু না, দেখতেছি পাগল হুজুরটা আইওয়াজ করিয়ে দিল। এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী ডাক দিয়ে বলে, বাইবেলওয়ালা ভাই, তুমি আমার কানে কানে কি বলতে চাও শুনিয়া দেখি তাই। বাইবেলওয়ালা ডাক দিয়ে হুজুর আপনার কানটা আমার কাছে দেন। আর হুজুর আমার বন্ধুগণ